বাগেরহাটের বাজারে শীতকালীন সবজির দাম কমলেও বেড়েছে মাছের দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, মাছের দাম বাড়ার বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। সরবরাহ কমার অজুহাতে বাগেরহাটে আসলে সব ধরনের মাছের দাম বেড়েছে। সকাল থেকে আমরা বাগেরহাটের যে সব থেকে বড় বাজার, এই বাজার ঘুরে দেখেছি যে এই সময়টায় সাগরের মাছ অনেক বেশি থাকার কথা থাকলেও সাগরের মাছ মিলছেই না বলা যায়। বাগেরহাটে শুধু কয়েকটি দোকানে ছোট ছোট ইলিশ মাছ রয়েছে। ইলিশ মাছের দামও বাড়তি। 2 থেকে 3টা ওজনের যে ইলিশ রয়েছে, সেই ইলিশ বিক্রি হচ্ছে আজকে 800 থেকে 850 টাকা, এবং 3টা থেকে 5টা পর্যন্ত কেজির ইলিশ বিক্রি হচ্ছে কিন্তু 500 থেকে 600 টাকা পর্যন্ত। ক্রেতারা বলছেন যে এই সময়ে ইলিশের দাম কম থাকার কথা থাকলেও এই বেশি দামে তাদের কিনতে কিন্তু ভোগান্তি হচ্ছে। ক্রেতাদের নির্ভর করতে হচ্ছে স্থানীয়ভাবে উৎপাদিত যে মাছ রয়েছে সেই মাছের উপর। সেই মাছেরও কিন্তু বাগেরহাটের বাজারে দাম বেশি। আমরা যদি আপনাদেরকে একটু দাম জানাতে চাই, আজকের বাজারে পাতারি মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা কেজি দরে। রুই, কাতলা, মৃগেল, গ্রাস কাপ এসব বিক্রি হচ্ছে 250 থেকে 400 টাকা পর্যন্ত কেজি দরে। ফাঁসা, টেংরা এবং ছোট চিংড়ি বিক্রি হচ্ছে 450 থেকে 700 টাকা পর্যন্ত কেজি দরে। এর পাশাপাশি বাগেরহাটের বাজারেও সাগরের যে অন্যান্য মাছ রয়েছে সেসবেরও কিন্তু দাম বেড়েছে। সব থেকে কম দামে বিক্রি হচ্ছে পাঙ্গাস এবং তেলাপিয়া। সেটিও কিন্তু সাধারণ মানুষের যে নাগালের মধ্যে রয়েছে বিষয়টি তা নয়। পাঙ্গাস এবং তেলাপিয়াও 180 থেকে 250 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বাগেরহাটের বাজারে সবজির দাম বেশ কমেছে। আমরা দেখেছি শীতকালীন যেসব সবজি সেসব 20 টাকা কেজি দরে কিন্তু মিলছে। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে নিত্যপণ্যের বাজার দরের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস সোহান।